বন্ধুরা, আপনারা কি জানেন মেয়েদের পছন্দের এই নেল পলিশকে ফ্যাক্টরিতে কিভাবে প্রস্তুত করা হয়? আর জানেন কি গরমের দিনে ঘামাচি প্রতিরোধ করা এই ট্যালকম পাউডার তৈরি হয় পাহাড় থেকে পাওয়া এক ধরনের বিশেষ পাথর থেকে। কিন্তু কিভাবে সেটাই দেখতে চলেছেন আজকের এই ভিডিওতে। এবং আমাদের চুলে ব্যবহার করা এই শ্যাম্পুগুলোতে কোম্পানিগুলো এমন কিছু সিক্রেট জিনিস ব্যবহার করে যা জানলে আপনি অবাক না হয়ে পারবেন না। হ্যাঁ গাইস, আজকের ভিডিওতে দেখতে চলেছেন আমাদের প্রতিদিনের ব্যবহার করা এমন কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের চমকপ্রদ মেকিং প্রসেস। তো মোটেও দেরি নয়, চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 4, শ্যাম্পু। চুলের যত্নে শ্যাম্পু একটা গুরুত্বপূর্ণ উপাদান। ছোট থেকে বড় প্রত্যেকেই তাদের চুলের যত্নে এই শ্যাম্পু ব্যবহার করে। তো চলুন তাহলে আমাদের চুলকে চকচকে শাইন বানানো এই শ্যাম্পুর প্রস্তুত প্রক্রিয়া দেখে নেওয়া যাক। তো এর জন্য সবার প্রথমে ফ্যাক্টরির ওয়ার্কাররা বড় বড় কন্টেইনারে প্রায় 70% পানি দিয়ে ভর্তি করে। হ্যাঁ বন্ধুরা, শ্যাম্পু তৈরিতে বেশিরভাগই পানি ব্যবহার করা হয়। এরপর পানির সাথে যুক্ত করা হয় সোডিয়াম লরেল সালফেট বা SLES, যা কিনা চুল থেকে তেল, ধুলো আর ময়লা তুলতে সাহায্য করে। পরের ধাপে মেশানো হয় কন্ডিশনিং ও বিভিন্ন পুষ্টিকর উপাদান যেমন সিলিকন, প্রোটিন, ক্যারাটিন, অ্যালোভেরা, কোকোনাট অয়েল। এছাড়া যুক্ত করা হয় বিভিন্ন ন্যাচারাল বা প্রাকৃতিক অয়েল, যেগুলো চুলকে শক্ত মজবুত করতে এবং উজ্জ্বলতা বাড়াতে অনেক বেশি সাহায্য করে। সবশেষ এই মিক্সারের মধ্যে যুক্ত করা হয় বিভিন্ন কালারের রং এবং সুগন্ধি। এরপর এগুলোকে ভালোভাবে মিক্স করলেই শ্যাম্পু তৈরির প্রক্রিয়া পুরোপুরি শেষ। তারপর এগুলোকে অটোমেটিক মেশিনের সাহায্যে বোতলে ভরে সিল লাগিয়ে প্যাকিং করা হয়। ব্যাস, এরপর এগুলো চলে আসে সোজা মার্কেটে। নাম্বার 3, নেইল পলিশ। নেইল পলিশ দেওয়ার শখ তো প্রত্যেকটা মেয়েরই থাকে। আর এই নেইল পলিশ ব্যবহার করে মেয়েরা তাদের হাতের নখগুলোকে বিভিন্ন ডিজাইনে সাজায়। তবে আপনি কি জানেন মেয়েদের হাতের নখের সৌন্দর্য বাড়ানো এই নেইল পলিশগুলোকে ফ্যাক্টরিতে কিভাবে প্রস্তুত করা হয়? চলুন সেই প্রসেসটাই দেখে নেওয়া যাক। তো এর জন্য সবার প্রথমে ল্যাবে তৈরি করা হয় নেইল পলিশের বেস বা কালার স্যাম্পল। এখানে থাকা একজন বিউটি এক্সপার্ট বিভিন্ন রকমের কালার এবং উপাদানকে একসাথে মিশিয়ে নেইল পলিশের বেস বা কালার স্যাম্পল তৈরি করে। তারপর সেগুলো চলে যায় উৎপাদন প্রক্রিয়ায়, যেখানে একটা বড় মিক্সারের মধ্যে সলিং এজেন্টস নামের একটা উপাদান ঢালা হয়, যেটা কিনা নেইল পলিশ তৈরির প্রধান উপাদান। এরপর এই সলিং এজেন্টসের সাথে ল্যাবে তৈরি করা পিগমেন্ট অর্থাৎ বিভিন্ন রকমের কালার স্যাম্পল থেকে কালার মেশানো হয়। এর সাথে মেশানো হয় লিকুইড থিনার এবং রেসিন, যেগুলো নেইল পলিশকে স্মুথ আর চকচকে বানায়। আর সবশেষে যুক্ত করা হয় বাইন্ডার নামের এক ধরনের আঠালো পদার্থ, যা কিনা নেইল পলিশকে নখের মধ্যে আটকে রাখতে সাহায্য করে। এরপর এই উপাদানগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নেইল পলিশ তৈরি করা হয়। তারপর এগুলোকে অটোমেটিক মেশিন অথবা হাতের সাহায্যে বোতলে ভরে ক্যাপ লাগিয়ে দেয়া হয়। ব্যাস, তৈরি হয়ে গেল মেয়েদের পছন্দের নেইল পলিশ। এরপর এগুলোকে ফাইনালি প্যাকেজিং করে মার্কেটে বিক্রি করা হয়। নাম্বার 2, সাবান। প্রতিদিন গোসল করার কাজে সাবান ছাড়া তো আমাদের চলেই না। তবে জানেন কি এই সাবান ফ্যাক্টরিতে কিভাবে প্রস্তুত করা হয়? চলুন সেটাই দেখে নেওয়া যাক। তো সাবান তৈরির জন্য প্রথমেই সংগ্রহ করা হয় কাঁচামাল। আর কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় নারিকেল তেল, পাম অয়েল, চর্বি ইত্যাদি। আর এর সঙ্গে মেশানো হয় সোডিয়াম হাইড্রোক্সাইড নামের এক ধরনের রাসায়নিক পদার্থ। আর এই দুই উপাদানকে একসাথে মেশানোর ফলে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে, যাকে বলে স্যাফনিফিকেশন। এরপর মিশ্রণটিকে একটা বড় ট্যাঙ্কে ভালোভাবে গরম ও নাড়ানো হয়। তারপর এতে যুক্ত করা হয় রং, সুগন্ধি এবং ময়েশ্চারাইজার। আর সবকিছু ভালোভাবে মিক্সার হয়ে গেলে তরল সাবানগুলোকে ঢালা হয় সাচে, যেখানে এগুলো ধীরে ধীরে জমে শক্ত হয়ে সাবানে পরিণত হয়। তারপর সাচ থেকে বের করে সাবানগুলোকে সমান আকৃতিতে কাটা হয় এবং এগুলোকে কিছুদিনের জন্য ড্রাই বা শুকানো হয়। সবশেষে লেবেল লাগানো এবং প্যাকেজিং করার কাজ। লেবেল এবং প্যাকেজিং করার পর এগুলো চলে যায় সোজা মার্কেটে। তারপর চলে আসে আমাদের ওয়াশরুমে। নাম্বার 1, ট্যালকম পাউডার। বন্ধুরা, এই ট্যালকম পাউডার এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা মানুষের ঘরেই থাকে। আর গরমের সময় তো এর চাহিদা আরো বেশি। ছোট বাচ্চাদের এই পাউডার ছাড়া তো চলেই না। তবে ভেবেছেন কি এই পাউডার আসলে তৈরি হয় কি করে? জানলে অবাক হবেন যে এই পাউডার আসলে তৈরি হয় এক ধরনের শক্ত পাথর থেকে। হ্যাঁ বন্ধুরা, এই ট্যালকম পাউডার তৈরি হয় ট্যাল্ক নামের এক ধরনের খনিজ পাথর থেকে, যেগুলোকে পাহাড় কিংবা মাটির নিচে পাওয়া যায়। তো পাউডার প্রস্তুত করার জন্য মাটির নিচ থেকে এই পাথরগুলোকে উঠিয়ে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। এরপর এই পাথরগুলোকে ক্র্যাশার মেশিনের সাহায্যে ছোট ছোট টুকরো করা হয়। তারপর গ্রাইন্ডার মেশিনের সাহায্যে গ্রাইন্ড করে একেবারে মসৃণ পাউডার বানানো হয়। প্রসেস এখানেই শেষ নয়। এরপর এই পাউডারগুলোকে এমন একটা বড় মিক্সারের মধ্যে ঢালা হয়। ঢালার পর এগুলোর সাথে যুক্ত করা হয় বিভিন্ন ফ্লেভারের সুগন্ধি, ময়েশ্চারাইজার আর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। এরপর পাউডারগুলোকে বোতলে ভরা হয় এবং অটোমেটিক মেশিনের সাহায্যে লেভেল স্টিকার লাগিয়ে মার্কেটে পাঠিয়ে দেয়া হয়। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন আমাদের দেশের জনপ্রিয় খাবারগুলো শ্রীলঙ্কা দেশে এতটাই দামি হয় যে যা শুনলে আপনি পুরো আকাশ থেকে পড়বেন।
আর জাপানের এই রেস্টুরেন্টে খেতে গেলে স্টাফরা কেন কাস্টমারদের অপমান করে এবং মুরগির সামনে এভাবে দাগ দিলে কেন মুরগিগুলো এমন হিপনোটাইজ হয়ে যায়, তবে এর পেছনে রয়েছে একটা গোপন রহস্য। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।